আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আনকমন তরকারি রান্না করেছি। এটা হচ্ছে আমার বাবলি সোনার ছাদ বাগানের লাল পুঁই শাক, আর ভিতরে আমি এই যে সিমের আটি দিয়ে রান্না করেছি। কারণ সিমের বিচি আমি সিজনের সময় সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। আমি এখন অফ সিজনে খাচ্ছি। আল্লাহ খাওয়াবে, বিসমিল্লাহ। শুরু করলাম। আমি নিয়েছি ভাত, সবজি, আলু আর সিমের বিচি। লাল পুঁই শাকটা দেখুন কেমন হয়ে গেছে কালার, আর লেবু বাবলুর ছাদ বাগানের, আর পেঁয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সময় হয়ে গেছে আমার বাবলু সোনার ছাদ বাগানে আসতেছে না। আমার ক্ষুধা পেয়েছে, আমি একা একা আপনাদের সাথে খাচ্ছি, কারণ আমি এবার একা খেতে পারি না। অনেক ডাটা, কারণ গাছটা একদম উঠিয়ে ফেলেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি খাওয়ান খাবো। সেই শাক। সত্যিকার অর্থে কি মাছ মাংসের কোনো প্রয়োজনই নেই, এরকম যদি একটু তরকারি থাকে। খুব স্বাদ হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামত খাচ্ছি। আল্লাহর নিয়ামত খাচ্ছি। আমার বাবলি সোনার ছাদ বাগানে কাজ করতেছে এই কড়া রোদে। আমি আর ক্ষুধা সহ্য করতে পারি না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি একা খেতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই সব। তবে যতই রান্না করি সুন্দর করে, আম্মু সোনার মতো রান্নাটা করতেই পারি না। আম্মু যে কি সুন্দর করে রান্না করতো। আম্মু ভেটকি মাছ দিয়ে রান্না করতো, চিংড়ি মাছ দিয়ে রান্না করতো। চিংড়ি মাছ অল্প পুঁই শাক দিত, চিংড়ি মাছ দিত অনেক বেশি। আর এখন চিংড়ি মাছের খোসাও পাচ্ছি না। খুবই টেস্টি হয়েছে সিমের বিচি দেওয়াতে। আমি সিমের বিচি ফেলে দিতে চেয়েছিলাম, বাবলি সোনা বলে দরকার কি, রেখে দাও। আর একটু কষ্ট করে যখন সিমের বিচি সংরক্ষণ করেছো রেখে দাও। তা আমার একটা বদ অভ্যাস আছে, আমি একটুকু সরিলেই ফেলে দিই। ডাটাগুলো বেশ মজা হয়েছে, কারণ আমি একটু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি আর লাল মরিচ কম দিয়েছি, যার কারণে একটু সাদা সাদা কালার, চাইনিজ চাইনিজ ভাব আছে। সুন্দর। আল্লাহর নিয়ামত। নাও সাধু স্বামী সকাল ময়না খাও। এই মুড়িগুলো ভীষণ টেস্টি স্বাদের, আর আমি দেবো খাই এইভাবে। এখন আমার বাবলি সোনার কোনো দেখার নাই, কিন্তু আমি তো ক্ষুধায় মরে যাই। আমি এবার ভাত ছাড়া থাকতে পারি না। আমার বাবলি সোনার
লেবু আছে, লেবুর খোসা সহ আমি খাচ্ছি, ভীষণ ভালো লাগে, আপনারাও খেয়ে দেখতে পারেন। ভাত সব মেখে নিয়েছি, এখন খেতে থাকবো, গলায় দিয়েই আর চলে যায়। পুঁই শাক দিয়ে ভাত খেতে এজন্যই ভালো লাগে যে গিলতে হয় না, আর সিমের বিচি দেওয়াতে গ্রেভিটা খুব গাঢ় হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ নিয়ামত খাচ্ছি। আল্লাহর দেওয়া এই যে হাত কাঁটা চামচ দিয়ে খাচ্ছি, আল্লাহর দেওয়া। আমি সহজে চামচ দিয়ে খাই না। ডাটা দিয়ে রেখে দিয়েছি, পরে খাবো। আল্লাহর নিয়ামত খাচ্ছি। সত্যি বলছি, মাছ মাংস দিয়ে এক প্লেট ভাত খাওয়া খুবই কষ্টকর, কিন্তু পুঁই শাক দিয়ে 2 প্লেটও খাওয়া যায়, কিন্তু সেই স্বাদ। খাওয়ার সময় বেশি কথা বললে নাকে উঠতে পারে, শ্বাসনালীতে যেতে পারে, তাই আমি শুধু গোগ্রাসে খাচ্ছি। এই যে আমার সাথে শেয়ার করতে পারেন, নেন, খান সবাই। খুবই স্বাদ হয়েছে, আল্লাহর নিয়ামত। মরার সময় ভাত খেয়ে মরতে চাই, ভাত আমার এত প্রিয়। ভাত এত পছন্দ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।